একটা সময় ছিল যখন মানুষ বিনোদনের জন্য টিভি খুলতো, সিনেমা দেখতো, গান শুনতো। এখন তো বিনোদন মানেই রিল, শর্টস আর টিকটক। আর এই বিনোদনের দৌড়ে পিছিয়ে পড়তে রাজি নন অনেকেই। ফলাফলটা ভয়ঙ্কর বিপদকে আমন্ত্রণ জানিয়ে নিজের জীবনকে ছেলে খেলা বানিয়ে ফেলেছেন কিছু কন্টেন্ট ক্রিয়েটর। সর্বশেষ দুঃসংবাদ এসেছে ময়মনসিংহের গৌরীপুর থেকে। কন্টেন্ট ক্রিয়েটর আলামিন। সোশ্যাল মিডিয়ায় তার বেশ নামডাক, লাখ লাখ ভিউ, হাজার হাজার লাইক, কমেন্ট। কিন্তু মাত্র 2 দিন আগে তিনি যে কন্টেন্ট বানাতে গিয়েছিলেন সে আগুনেই তাকে গ্রাস করে ফেলেছে। পেট্রোল ঢেলে আগুন নিয়ে স্টান্ট, ফলাফল শরীরের 70% বেশি পুড়ে গেছে। এখন তিনি রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চিকিৎসকরা বলেছেন অবস্থা বেশ সংকটাপন্ন। আলামিনের এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি জানেন? আমরা কি শিক্ষা নিতে পারি বা শিক্ষা নিয়েছি? একদমই না। প্রমাণ মিলল আরেক কন্টেন্ট ক্রিয়েটর এখলাস উদ্দিনের কাণ্ডে। এই লোকটা মোটর সাইকেলের উপর পানির হাঁড়ি বসিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরানোর চেষ্টা করছিল। হঠাৎ পানি ছলকে পড়ে এবং পেট্রোলের সঙ্গে আগুন মোটর সাইকেলের সামনে ছড়িয়ে পড়ে। পুরোটা বাইক জ্বলে উঠল। একটুর জন্য প্রাণে বেঁচে গেছেন। কিন্তু কি করলেন পরে? লজ্জা পেলেন, ভয় পেলেন? না, বরং সেই দুর্ঘটনার পরেও তিনি আরও একটা ভিডিও বানিয়েছেন, আবার পানি আর পেট্রোল দিয়ে। আচ্ছা, এরা কি পাগল? না, পাগল না, এরা হলো আসক্ত। লাইকের নেশায় বুধ। একটি ভিডিও ভাইরাল হলে যে টাকা আসে, যে ফেম আসে, তার লোভে এরা জীবনের মায়া ছাড়তেও রাজি। কিন্তু ভুলে যান আগুনের সঙ্গে খেলা করলে আগুন জেতে মানুষ কিন্তু হেরে যায়। এই ঘটনা শুধু ঘটনা নয়, গত কয়েক বছরে বাংলাদেশে এমন দুর্ঘটনা ঘটেছে অন্তত 15 থেকে 20টা। কেউ পেট্রোল ঢেলে শরীরে আগুন ধরিয়ে ভিডিও বানাতে গিয়ে মারা গেছেন, কেউ তো বিস্ফোরক নিয়ে খেলতে গিয়ে হাত পা হারিয়েছেন, কেউ আবার বিল্ডিং থেকে ঝাঁপ দিতে গিয়ে পঙ্গু হয়ে গেছেন। এদের সবার উদ্দেশ্য একটাই, ভিউ, ভাইরাল আর টাকা। প্রশ্ন হচ্ছে এদের কবে শিক্ষা হবে? যেদিন নিজের ভাই, বাবা, ছেলে হাসপাতালের বেডে পড়ে থাকবে তখন কি এরা বুঝবে? যেদিন বাসার একমাত্র উপার্জনক্ষম মানুষটা মারা যাবে তখন কি তারা লাইক শেয়ারের দাম বুঝবে? পরিবার। আগুন নিয়ে খেলা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। পেট্রোল আর আগুন কখনোই বন্ধু হতে পারে না। এটা কোনো সিনেমার স্টান্ট নয়, এটা বাস্তব জীবন। এখানে দ্বিতীয় কোনো চান্স নেই। যারা এসব কন্টেন্ট বানান তাদের বলছি থামুন। আর যারা এসব দেখে লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আপনারাও কিন্তু দায়ী। কারণ আপনার একটা লাইক এদের উৎসাহ করে অনেকটা বিপজ্জনক ভিডিও বানাতে। আলামিন এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন, এখলাস বেঁচে গেছেন এবারও। কিন্তু পরের বার কেউ নাও বাঁচতে পারে। আগুন নিয়ে খেলবেন না, জীবন কিন্তু একটাই। লাইক, ফলোয়ার সব ফিরে আসবে, কিন্তু জীবন কখনো ফিরে আসবে না। থামুন না, এখনই থামুন, নইলে পরবর্তী খবরটা আপনার হতে পারে। আলামিন আজ হাসপাতালের বেডে নিঃশ্বাস নিচ্ছেন কিনা তাও আমরা জানি না। এখলাস বেঁচে গেলেন, কিন্তু পরবর্তী ভিডিওটা হয়তো আরেকজনের জন্য মৃত্যুর ফাঁদ পেতে রেখেছে। লাইকের নেশা যতদিন থাকবে ততদিন এই মৃত্যুর খেলা চলতেই থাকবে। কিন্তু মনে করবেন যে আগুনটা আপনি ক্যামেরার সামনে জ্বালিয়েছেন সেটাই একদিন আপনার বুকের ভেতরটা পুড়িয়ে ছাই করে দেবে। জীবনের দাম কখনো ভিউর চাইতে বেশি হতে পারে না। আজ এখন থেকেই থামুন, নইলে কাল আপনার নামেই শিরোনাম হবে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর লাইকের লোভে প্রাণ হারালেন। থামুন, এখনো সময় আছে। আগুন নিয়ে খেলা বন্ধ করুন, নইলে আগুন আপনার সঙ্গে খেলা শেষ করে দেবে।